পদ্মার পানি কিন্তু বলতেই হয় লবণাক্ত নয়, বেশ মিষ্টি পানি। আর পানি কিন্তু একটুও যে ঘোলা বা কাদাযুক্ত না, একদম ফ্রেশ ওয়াটার। এবং সেখানে গোসল করতে দারুণ। আমার তো মনে হচ্ছে যে ঘন্টা দুয়েক থাকবো। কি যে শান্তি। গরমে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম, আর তার মধ্য দিয়ে এই পদ্মার বুকে এমন করে ডুবে থাকতে আমার দারুণ লাগছে। একটা শান্তি লাগতেছে। আচ্ছা, পুকুরে এরকম শান্তি পাওয়া যায় না। এই পদ্মার পানি আর মনে করেন পুকুরের পানির 8 দিন পার্থক্য। যেরকম মনে করেন পুকুরের পানি অনেক গরম থাকে, আর এই পদ্মার পানি অনেকটাই ঠান্ডা, অনেক ঠান্ডা। গরমের সময় মনে হয় এইখান থেকে আর উঠতে মনে চায় না। মাছ মাছ মাছ, কি মাছ এটা? মলা মাছ ধরে দিচ্ছি। মলা মাছ। আজকে উঠবই না, আজকে এই জলের মধ্যেই ডুবে থাকতে চাই। অনেকের প্রেমে ডুবে থাকে, আর আমি এই পদ্মা নদীর জলে ডুবে থাকতে চাই। কারণ বাইরে বেরোলেই গরম, টেম্পারেচার অলমোস্ট 40 ডিগ্রি সেলসিয়াস। শান্তি। যে গরম, এই গরমে মনে হচ্ছে এখানেই বিছান কাতা পাইতা ঘুমাই থাকি। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের তীর থেকে বেশ খানিকটা দূরে, এবং এখানেই নামবো। ওয়াও, ওই যে অনেকেই নামছে, দৌড়াচ্ছে। শান্তির গোসল। তীব্র গরমে যখন একেবারে অতিষ্ঠ, তখন আমি চলে এসেছি একেবারে পদ্মা নদীর এই স্রোতধারায়। দেখুন, সূর্য অস্ত যাচ্ছে বিকালবেলা, এই মুহূর্তে প্রায় 5:30 বাজে, এবং তার সূর্যের যে কিরণ সেটা পড়েছে এই নদীর জলে। জলটা কিন্তু বেশ অনেকটা নীল বর্ণের, অনেক পরিষ্কার। এবং দেখুন, এত দূর চলে এসেছি কিনারা থেকে, তাও হাঁটু পানি। তবে কাদা নেই, পুরোপুরি বালু। খুব গরম বলতেই হয়, কিন্তু এই নদীতে আসার পরে ভালো লাগছে। এখানে বেশ বাতাসও রয়েছে, বেশ ঠান্ডা শীতল বাতাস। একটা ঝাঁপ দিব। একদম একদম কম জল। এই যে আমি হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছি, একদম কম জল এবং একটু কাদা নেই, শুধু আছে বালু চর। ওয়াও, আসলেই দারুণ অনুভূতি। মানে এত দূর চলে এসেছি একদম তীর থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু এখন এই সোজা হচ্ছে অলমোস্ট কোমর জল, শীতল জল, বেশ ভালো লাগছে। অনেকটা আমরা সমুদ্র সৈকতে যেমনটা এনজয় করি, এখানে এসেও ঠিক তেমনটা মনে হচ্ছে। কি বাজছে? মাছ নাকি? মাছ বাঁধেছিল। আছে আছে আছে, মাছ মাছ মাছ। কি মাছ এটা? মলা মাছ ধরে দিচ্ছি। মলা মাছ। ইয়েস, আমরা এই নদীতে স্নান করতে এসে একটা মাছও পেলাম। এখন বন্ধুরা, মাছটা বেশ লাফাচ্ছে। এরকম মাছ কিন্তু খেতে বেশ সুস্বাদু, পদ্মা নদীর মাছ। ছেড়ে দাও, ও চলে যাক। ওই জায়গাটা তো ধরেছিলাম, কিন্তু সেটা চলে গেছে। আপু, আসলে বলতেই হয় আমি গরম আর সহ্য করতে পারতেছিলাম না। তো গতকালকে যখন এখানে আসছিলাম, তখনই প্ল্যান করছিলাম যে আজ আসবো এবং এই নদীর জলে বেশ কিছুক্ষণ স্নান করব। আজকে কিন্তু সেটাই হচ্ছে। অনেকেই নেমেছে এখানে। ইয়েস,
সমুদ্র স্নানে এখন আমি অনেকটা কক্সবাজারের ফিলও বলা যেতে পারে। তবে এই পানি কিন্তু মিষ্টি পানি, একেবারেই লবণাক্ত নয়, যার কারণে আরও বেশি ভালো লাগছে। মনে হচ্ছে কত পানি এখানে, কত গভীরতা, কিন্তু আদতে এখানে কোমরেরও নিচে। কিন্তু চলে এসেছি তীর থেকে বেশ খানিকটা দূরে। শান্তি। যে গরম, এই গরমে মনে হচ্ছে এখানেই বিছান কাতা পাইতা ঘুমাই থাকি। অনেকটা শান্তি লাগতেছে। আচ্ছা, পুকুরে এরকম শান্তি পাওয়া যায় না। এই পুকুর- পদ্মার পানি আর মনে করেন পুকুরের পানির আর দিন পার্থক্য, যেরকম মনে করেন পুকুরের পানি তো অনেক গরম থাকে, আর এই পদ্মার পানি অনেকটাই ঠান্ডা, অনেক ঠান্ডা। গরমের সময় মনে হয় এইখান থেকে আর উঠতে মনে চায় না। ও সেই সাত, যে যে আসেন চলে আসেন, এইখানে অনেক সুন্দর একটা জায়গা। অনেকটা ভালো লাগতেছে। যদি কারোর আসার ইচ্ছে থাকে এখানে চলে আসতে পারেন। যে আসবেন তারা যাতে বাসায় যেতে ফিরে মন চাবে না। দেখেন একটা ট্রলার যাচ্ছে, অনেক লোক যাচ্ছে এখানে। হ্যাঁ, এই নদীটার মাঝখানে একটা চর জেগে উঠেছে এবং অনেক দীর্ঘ সময় ধরে সেখানে মানুষের বসতি, এবং সেই মানুষগুলোই কিন্তু এই নদীপথে এসেছে ফরিদপুর শহরে। তারা এখানে প্রতিদিনকার বাজার সারবে এবং কাজ শেষে তারা আবারও ফিরে যাবে ওই পদ্মার বুকে, সেই চরে। কিছুক্ষণ আগে যে এখান দিয়ে একটা ট্রলার গেল, সেই ট্রলারের যাওয়ার সেই কিছু একটা স্রোত কিন্তু লাগছে শরীরে। দারুণ একটা প্রশান্তি। আসলে বলতেই হয়, আমরা যেহেতু সচরাচর এরকম করে নদীতে গোসল করা হয় না, আর নদীর এই যে চর, মানে আমরা যে এখানে এসেছি, দেখুন আমি আবারও বলি যে এখানে যে আমি দেখতে মনে হচ্ছে যে আমি গলা পানিতে ডুবে আছি, কিন্তু আসলে এখানে অল্প পানি, কিন্তু তারপরও এই পানি কিন্তু বেশ শীতল। আর যেহেতু দক্ষিণ দিক দিয়ে একটা হাওয়া আসছে, সেখানে মৃদু ঢেউ সৃষ্টি হয়েছে এই পদ্মার এই পানির বুকে। সব কিছু মিলে দারুণ। আর পদ্মার পানি কিন্তু বলতেই হয় লবণাক্ত নয়, বেশ মিষ্টি পানি। আর পানি কিন্তু একটুও যে ঘোলা বা কাদাযুক্ত না, একদম ফ্রেশ ওয়াটার, এবং সেখানে গোসল করতে দারুণ। আমার তো মনে হচ্ছে যে ঘন্টা দুয়েক থাকবো। কি যে শান্তি। গরমে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম, আর তার মধ্য দিয়ে এই পদ্মার বুকে এমন করে ডুবে থাকতে আমার দারুণ লাগছে। দেখুন দেখুন, একটা জিনিস বলতেই হয়, একেবারে সমুদ্র স্নান থেকেও কম নয়। দেখুন আমার পিছনে সূর্য অস্ত যাচ্ছে এবং তার কিরণ কিন্তু এই পানির সঙ্গে এসে মিশে গেছে। আর আমি তো অলরেডি অনেক আগে এসেই এই পানির সাথে নিজেকে মেলে ধরেছি, কারণ গরমে তো আমি পারছিলামই না। মূলত গরমই বেশ কারণ। আর সব থেকে ভালো লাগছে যে একটুও কাদা নাই নিচে। দেখুন
পিছনে কিন্তু সূর্য মামা, আর আমি আছি তার মাঝে পদ্মা নদীর বুকে। আজকে উঠবই না, আজকে এই জলের মধ্যেই ডুবে থাকতে চাই। অনেকের প্রেমে ডুবে থাকে, আর আমি এই পদ্মা নদীর জলে ডুবে থাকতে চাই, কারণ বাইরে বেরোলেই গরম, টেম্পারেচার অলমোস্ট 40 ডিগ্রি সেলসিয়াস। মানে নদীর যেখানে এসে গোসল করতেছি, এটা কিনারা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, এবং যদি বর্ষার সিজন হতো তাহলে এখানে আসা কখনোই সম্ভব হতো না। কারণ দেখুন, ওই পিছনে যে স্থলভাগটা দেখা যাচ্ছে, আমরা ওখান থেকে চলে এসেছি, এবং ওখানেই কিন্তু বর্ষার সিজনে ওই পর্যন্তই পানি থাকে।